করে দিয়ে গেলেন, ওইটার জন্য ঝামেলা আছে। এত ঋণ আমাদের উপরে রেখে গেছে, 1,20,000 টাকা এখন এক একজনের মাথার উপরে ঋণ। যে আজকে জন্ম নেবে তার মাথার উপরও 1,10,000 থেকে 20,000 টাকা ঋণ। আপনি কি দিয়ে গেলেন? রোল মডেল বানিয়েছিলেন, শুধু বড় বড় বাসেট বানিয়েছেন আর টাকা আল্লাহ রাস্তায় পাঠিয়েছেন। এক এক বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে এই দেশ থেকে। চিন্তা করতে পারে 42,000 কোটি আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন। অথচ নবীর ঘর এই মাদ্রাসা এতদিন পরিত্যক্ত ছিল, বন্ধ ছিল। যদি এখানে আমি আসতাম, আপনারা আসতেন? কোরআনে কারিমের সাথে সম্পর্ক আছে, এই জন্য আমরা আজ আনন্দিত। আমার ক্ষমতার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে তাহলে আমি আনন্দ করতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন আমাকে এই দায়িত্বটা দেন, বিশেষ করে খাদ্য মন্ত্রীর দায়িত্ব আমারে দেন। আমি আশা করছি সততার সাথে, বিশ্বস্ততার সাথে আমি পালন করতে পারব। তার নিজের উপরে কনফিডেন্স ছিল। তিনি দেখেছিলেন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, বিশেষ করে খাদ্য, এগুলো যে কত নিচে নামে এরা নিজেদের স্বার্থের কারণে কামি খা, এইটা ওরা খেয়ে থাকে। আজকের এই সম্পর্ক শুধু হামজার সাথে, শুধু আবুল বাশারের সাথে না, কার সাথে বলেন তো? কোরআনের সাথে। আল্লাহ বলেন যারা কোরআন পেয়েছে তারা যেন আনন্দ করে, তারা খুশি হয়। আপনি দেখতে পাচ্ছেন না গলায় কি লাগানো আছে? এই ব্যাসধারী এই যুবক ছেলেদের আমার মনে হয় বিয়ে দিলে এত খুশি হতো। বিয়ে দিলে এত খুশি হতে বলছেন না? তার মানে ওর মনে হয় সেরকম কিছু নেই না। আলহামদুলিল্লাহ, আসলে কোরআনের কাছে আসার কারণে আমরা এত খুশি হয়েছি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে সব কিছুর তুলনায় আমরা শ্রেষ্ঠ সম্পদ আজকে পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা ওরা উল্টিয়ে গেছে। মাওলানা আব্দুল মালিক আশরাফি, মাওলানা রেজাউল করিম বেলালি প্রধান মেহমান হিসাবে এখানে উপস্থিত আছেন। কেন্দ্রীয় মজলিসের শোরা সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, বিশেষ মেহমান অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সুজন, জনাব মোহাম্মদ আহসানুল্লাহ নিজামী, জাইনুল আবেদিন পাটোয়ারি, মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদুল্লাহ জহির। আমার আগে যিনি কথা বলছিলেন সভাপতির দায়িত্বে আছেন আপনাদের এলাকার সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আবুল বাশার। সৌজন্যে আছেন শামসুল ইসলাম সুমন ভাই, বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, কুমিল্লা আলেমদের জেলা। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যেখানে ছিলেন ওই জায়গায় কিন্তু আরেকজনও ছিল, আবু সাইদ। কে ছিল? সুতরাং কুমিল্লায় আলেম বেশি, জালেমও বেশি। এই দেশটাকে রসাতলে দেওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে, লাকসামে একজন আছে। আমি নাম নিলাম না, ওদের নাম নিতে আমার ঘৃণা লাগে। ওগুলো মানুষ নামে একটা জানোয়ার। বাড়ির নিচে তাদের এখন টর্চার সেল পাওয়া যায়, আয়না ঘর পাওয়া যায়। এই শয়তানগুলোকে জবাই করা দরকার। লাকসামের জন্য এগুলো ক্যান্সার ছিল, আল্লাহ ক্যান্সার মনে হয় কেটে ফেলে দিয়েছে। আমরা অন্তত এখনো শান্তি, স্বস্তি, নিরাপত্তা 100% পাইনি, তবে পাবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ ডাক দিয়েছিলেন ঈমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কিসের দাবি? ঈমানের দাবি করার আগে একটা কাজ করা লাগে, কি? তাগুত ছেড়ে দেওয়া লাগবে, তাছাড়া আপনার ঈমানের কোনো মূল্য নেই। আপনার মতো বহু ঈমানদার পৃথিবীতে আছে, কিন্তু তাগুত ছেড়ে দেয়নি, এই জন্য তাদের ঈমানে কিচ্ছু হয় না। বিশেষ করে বাংলাদেশের এই মডেল মসজিদগুলোতে যারা এখন ইমাম হয়ে খতিব হয়ে আছে, ওলামা লীগের নিকৃষ্ট ভাইরা। আপনি মানুষ,
দুনিয়ার স্বার্থের কারণে আপনি জালেমের 5 গোলাম ছিলেন। ওলামা লীগ আর আব্দুল্লাহ ইবনে উবাই একই, কোনো পার্থক্য নেই। ওটাও মুনাফিক ছিল আর এটা মুনাফিকের বাপ। ঈমান আনতে হলে যেখানে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগে, আরো তাগুতের সাথে দোস্তি করে। আজকে একটা ভিডিও দেখছিলাম, ওলামা লীগের যারা কেন্দ্রের দায়িত্বে আছে তারা এমন হাওয়া দিচ্ছে হাসিনাকে, জয় শেখ হাসিনা। কোথায় আপনারা এখন? এরকম কোন মানুষ যদি কোন মসজিদের ইমামতি করে, ও তো ইমানই নেই, ও ইমাম হয়? ইমান থাকার পরে না ইমামতি করবে, না তো ইমান নেই। কারণ ইমান আনার আগে প্রথম কাজ তাগুত ছেড়ে দেওয়া। আপনি তাগুত ছেড়েছেন? ফামাইয়া করবে তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ। কেউ যদি তাগুত ছেড়ে দেয় এরপরে ইমানের দাবি করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসফা। সেজন্য এমন একটা মজবুত রশি ধারণ করেছিলাম, ফিসাম আলাহা, কখনো সেটা ছিড়বে না। আপনি বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছে তাদের দিকে তাকান। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল, তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিল, এই কারণে তাকে টলাতে পারেনি। জনাব দেলাওয়ার হোসাইন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক, তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিল। তার লজ্জাস্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়ে দিয়েছে, পুরুষত্ব নষ্ট হয়ে গেছে লোকটা। এখন আল্লাহ ফিরিয়ে দিয়েছে আবার। এরপরও তাকে এক চোল টলাতে পারেনি। আর আমার মতো এত বড় জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, বাবরি চুল রেখে, এত বড় বড় দাড়ি, ইমানই কম মনে করতাম যে বিশাল ইমানদার, কিন্তু তাগুত ছাড়ে না। এই জন্য ওর ভেতরে ইমানই নেই। ওটা একটা টাটকা বেঈমান ছিল। এই যে জাতীয় মসজিদের সাবেক খতিব, যেটা এর ইমান ছিল। ইমান থাকলে জালেমাকে কওমি জননী দিতে পারে? যেখানে জালেমের পক্ষে সাফাই গেলে নবীর উম্মত থেকে মানুষ বের হয়ে যায়। আর সেখানে কি একটা নাম দিয়েছে, কওমের ফাঁসি কামনা করে। ও আলেম হয় কি করি? এটা নির্ভেজাল টাটকা শয়তান। ওর নাম ধরে বলছে এ কারণে বহু মানুষের ক্ষতি করেছে এই কয় বছর। জালেমের 5 একেবারে নির্ভেজাল গোলাম ছিল। খালি মওদুদিবাদ এই ধোয়া তুলে আন্দাজে মানুষদেরকে বিভ্রান্তি করত আর সরকারের কাছ থেকে ফায়দা লুটত। আরো কয়েকজনের নাম ওখানে দেখলাম। মুফতি ফয়জুল্লাহ, ওর নামের আগে মুফতি লিখলে গুনাহ হবে। হেফাজতুল ইসলাম ধ্বংস করার জন্য এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনি জানেন? মরহুম আল্লামা শাহ আহমেদ শফির, ওনার এক ছেলে আনাস মাদানী, ওটা যে কত টাকা ও আল্লাহ জানে, ও জানে। সেটার নাম্বার 1। এই সমস্ত মানুষদের কারণে মানুষেরা মনে করতো জালেমরা যে ইসলাম মনে হয় এইরকমই, এদের একটু দুধ গলা দিলেই মনে হয় ভুলে যায়। অথচ শফিকুল ইসলাম মাসুদকে ফুটবলের মতো পিটিয়েছে। আমাকে বলছিল আমি রিমান্ডে যখন ছিলাম যে ওরে আমরা 2-4 জন মিলে একাধারে শুধু লাগতেছি, ওর হাড় পর্যন্ত সব বিভিন্ন জায়গা থেকে নড়বড়ে হয়ে গেছে। ওই তাকে টলাতে তো পারেননি। আর আপনারা শুধু একটু বাতাস দেখলে আপনি পাল্টিয়ে যান। আপনার ইমান আছে? যার ইমান নেই সে ইমামতি করে কি দিয়ে? ইমানই তো নেই। এই জন্য ইমান বড় কঠিন জিনিস। আগে তাগুত না ছাড়লে আপনার ইমানের কোনো মূল্য নেই। যখন তখন ঝড় আসবে আর আপনি কায়েত হয়ে পড়বেন। ঝড় উঠেছে সেই কুমিল্লা শহরে, লাকসাম থেকে ওর বাতি লিভে গেছে। এরকম হলে হবে? সাহাবা একরামের দিকে তাকান, তামাম দুনিয়া একদিকে ছিল আর তারা একদিকে ছিল, তারপরেও টলাতে পারেনি। আমি এখন সবচাইতে ভারাক্রান্ত যে একজন মৃত মানুষের নামে আন্দাজে কিছু মিথ্যা কথা তহমত লাগিয়ে তার নামে দোষ দেওয়া হয়। 20 শতাব্দীর একজন মুজাদ্দিদ সাইয়্যিদ মাওলানা আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি, এর নামে আজে বাজে কথাগুলো আপনি ছড়িয়ে দেন। মিথ্যা পড়েছেন পুরা বইগুলো। কেন একজন মানুষের নামে মিথ্যা কথা ছড়া? যে মানুষটা যে কাজ করে নাই ওই কাজ যদি তার উপরে কেউ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে,
ওমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমা সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এই জন্যই তো এতদিন আপনারা এই পাপের বোঝাগুলো বহন করে নিয়ে বেড়াচ্ছিলেন, আন্দাজে মানুষের নামে দোষ দিন। এই ফরিদউদ্দিন মাসুদ, মুফতি ফয়জুল্লাহ, এই রুহুল আমিন সাহেব, যতগুলো আলেমের নাম দেখেন, কফিলউদ্দিন কি সরকার নাকি আমিনী, উল্টা পাল্টা নাম নিয়ে শুধু মানুষের কাজ নেই, কাম নেই। কোরআন হাদিস গবেষণা করে একটা মাসলা বের করেন, সেসব নেই। একজন মানুষের পেছনে লেগে তাকে খালি কালার করার চেষ্টা করা। তার জীবনে যা সে করেছে আপনি 12 আনার 1 আনাও করতে পারবেন না। মানুষের অবদান স্বীকার করেন, কি করেছেন আপনি? সে তো ফাঁসির দড়ি গলায় নিয়েছে, আর আপনি তো পুলিশ দেখলে দৌড়ান তাহিরের মতো। পুলিশ দেখে দৌড় দিয়েছে, ওটা একটা টাটকা বাটপার। বাটপার কি ওর সোয়া লাগে এই কুমিল্লা জেলা, এই জন্য কুমিল্লা জেলাটাও শিরিক আর বেদাতে ভরে যাচ্ছে। আলেমরা সতর্ক হতে পারেন না, এ বাটপার কোন কারণে জেলা আসে? ওরে বেঁধে পিটাবে, তাহলে সওয়াব হবে। আমার কাটছাট কথা ভাই, আপনি শুনলে ভালো, না শুনলে চলি না। আমি ওই বাবা কাঁদো কাঁদো বলতে পারি না। আমি দেখতে পাচ্ছি যে কাদার কিছু নেই এই জায়গায়, ধ্বংস হয়ে যাচ্ছে শিরিক আর বেদাত দিয়ে। এত বড় বড় আলেম থাকতে জালেমরা আসবে মানে? সময় যেহেতু আমাদের অনুকূলে ছিল না, এখন এসেছে। কোন জালেম আলেম নামে ভণ্ড, সুন্নি নামে এই বেদাতি এই জেলায় যেন ঢুকতে না পারে। যা করবে তার নিজের বাড়ি গিয়ে কর। এখানে তাওহীদের মূল কথাগুলো আমরা শুনতে চাই। তাহলে ঈমান আনার আগে কি বর্জন করা লাগে? আরো জোরে বলেন। তাগুত কি ইলেকশন বাজারে কিনতে পাওয়া যায়? কি তাগুত? কি তাগুত? মানে শয়তান। তাগুত মানে কি? আমি বলেন আমি শয়তান কোথায় পাবো? এ তো সেই সৌদি আরবে ছিল না। হযরত হাওয়া আলাইহিস সালাম কে, হাজর আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন না? শয়তান তো ওখানে বড়টা, মেজরটা, ছোটটা আছে। এখন আমি শয়তান পাবো কোথায়? এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যায়, সেই শয়তানকে কি দিয়ে মারা লাগবে? কুমিল্লাবাসী তাফসীর থেকে বলছি, এবার কেউ যদি সত্যি ঈমান আনতে চায়, প্রথম কাজ যেহেতু তাগুত ছেড়ে দেওয়া, তাগুত ছেড়ে যদি ঈমানের দাবি করেন, হাসান আল বান্না, হাসান আল বান্না নাম শোনেননি? সাইয়্যেদ কুতুব, শহীদ কুতুব, কারাগারে রাত দিন এই বইটা পড়েছি আমি জেলখানার ভেতরে কমপক্ষে 10 বার এই 3 বছরে। আমার পুরা মুখস্থ হয়ে গেছে। জাইনাব আল গাজালি, তার উপর যে অত্যাচার, একজন মহিলা মানুষ ঈমানের উপরে টিকে থেকেছিল। তিনি শুধু ঈমান আনেননি, ঈমান আনার আগে তিনি তাগুত ছেড়ে দিয়েছিলেন। কুকুরের ভেতরে তাকে রাখা হতো, সাপের ভেতরে তাকে রাখা হয়েছিল, পানির ভেতরে দাঁড় করিয়ে রাখতো। আমাদের মতো জেলখানা না, ওটা বড় কঠিন জায়গা ছিল তার ওই জেলের জীবন। এত কঠিন অত্যাচার জুলুম সহ্য করতে পারে একজন মহিলা মানুষ। আমি সাহাবায়ে কেরামের জীবনী পড়েছি, হযরতে সুমাইয়ার, হযরতে খানসার, কিন্তু এই মহিলার উপরে যা করেছে জালেমরা, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। এরপরও তাকে এক চুলো ঈমান থেকে টলাতে পারেনি। এখন আমরা যেহেতু বললাম যে আগে তাগুত ছেড়ে ঈমান আনতে হবে। তাগুত কি? মা মানা তাগুত লুগাতান শারহান। তাগুতের 7টা অর্থ আছে। কয়টা? প্রথম অর্থ, তাগুত হচ্ছে ওই জিনিস যে জিনিস নিজে আল্লাহকে মানে না, অন্য কেউ মানতে দেয় না। এই বাংলাদেশে ছিল না? এই কথা বলেন না কেন? তাহলে তাগুত দেখার জন্য কি আমেরিকায় যাওয়া লাগে? এ দেশেই তো ছিল। তাগুতের অর্থ পেয়েছি শয়তান। শয়তান কোথায় পাবেন? খোঁজ করে পান না। শয়তান তো ওই লোকটা যে লোকটা অহংকার করে। কারণ শয়তানের ভেতরে কি ছিল? কি অহংকার নিয়ে চলতো, দেখেছেন না? বলছে 20টা গন্ডা, 10টা হোন্ডা, নির্বাচন ঠান্ডা। কি অহংকার করে বলতো দেখেন।
41 সালের আগে আল্লাহ আমাদেরকে টলাতে পারবে না, পারে না আল্লাহ। আল্লাহ পাক বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। সূরা আনআম 7 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, যখন তাদেরকে দানকৃত বস্তু পেয়ে তারা আনন্দে ছিল, তার মানে ক্ষমতা দান করা কার? আরো জোরে বলেন। আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়েছিল, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজেকে ধরলাম, আমি নিজে তাদেরকে পাকড়াও করেছি, আকস্মিক ভাবে ধরে ফেলেছি। ফাইযাহুম মুবলিসুন, তারা টেরও পায়নি, হতাশ হয়ে গেছে, তারা নিরাশ হয়ে গেছে যে হলো কি, কিছু যে সরাবে সে সময় পায়নি। এজন্য অনেক জালেমের বাড়িতে এখন টাকার বস্তা পাওয়া যায়, স্বর্ণের বস্তা পাওয়া যায়, কথা বলেন না কেন? দুদক সে ধরে আর বলে যে এগুলো আমি 10 টাকা করে জমিয়েছি। 70 কোটি টাকা 10 টাকা করে জমাতে হলে তো কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়া লাগবে, তাও হবে না। কত বড় শয়তান মহিলা, চিন্তা করেন তো। 10 টাকা 20 টাকা করে আমি জমাতাম, এই জন্য এত টাকা হয়ে গেছে, ওরে জবাই করা দরকার। আর সে আল্লাহর ওলি 2 বোন মিলে চলে গেল, কি নিয়ে গেছে দেখেছেন? এখন সব প্রকাশ পাচ্ছে। 14টা সুটকেস নিয়ে গেছে। 14টা সুটকেসের ভেতরে শুধু ছাই ছিল, কি ছিল টের পাচ্ছেন? কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু যাওয়ার সময় পাইলটকে বলেছে বাক্সগুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। তারা 5জন যারা ছিল কারোর সাথে একটা কথাও বলেনি, এমনকি কাওয়া কাকু কেউ যে বলে যাবে তাও বলেনি। আমার সাথেও তো বলতে পারতো যে 3 বছর জেল খাটালাম, হামজা চলে গেলাম, দোয়া করো, শয়তান তাও বললো না। কিচ্ছু না বলে চলে গেলেন এভাবে। হ্যাঁ, কত আপন মনে করতাম আপনারে, এই আমরা আপা বলতাম না? এর ভেতরে দেওয়া লাগবে, মাথা হালকা তার কাটা আছে না, এই জায়গায় দেখে 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 পারেন না। কুমিল্লাবাসী আমরা অনেকে মনে করি ছাত্র জনতা জনগণ মিলে এদেরকে নামিয়েছে, না। এই আয়াত অনুযায়ী আল্লাহ বলেন আখাযনাহুম, এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আমি আল্লাহ নিজে তাদেরকে ধরেছি বাগতাতান, আকস্মিক ভাবে। যে দুপুরের খাবার খাবে সে সময়টাও দেয়নি, মাত্র 5 মিনিট সময় ছেড়েছিল, একটা বক্তব্য লিখে যাব জনগণের যাবে। আল্লাহ বলেন না, তাও হবে না, যা তাড়াতাড়ি বের হ। এই জন্য যেটা বলতে চাই আমরা, বাস্তবতা যেহেতু আমাদেরকে শয়তান চিনতে হবে। যারা অহংকার করেন, আপনি কিন্তু বুঝে নিন যে আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। 2 নম্বরে শয়তান ওইটা যে যৌনতা ছড়াতে ভালোবাসে। যদিও কুমিল্লা নোয়াখালীর জন্য এটা আলাদা, এই সমস্ত জেলায় তো বেপরদা মহিলা পাওয়া যায় না, নাকি? আপনি এখন লাকসাম বাজারে যান, বিভিন্ন জিনিস উঁচু করে দাঁড়িয়ে আছে, কি গো? এত বড় ওড়না 4-5 হাত বুকে রাখে না, এই নিচে ঝুলিয়ে আল্লাহ রাস্তায় চলতেছে। ওর সেই কয়টা চুল দেখা যাবে মাথার, ওই কয়টা সাপে ওরে কামড় দেবে। মেয়েদের চুল শুধু স্বামী বাদে